আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বান পিজা। এই পিজাটি খেতে এতই মজা যে একবার এই পিজা বানিয়ে খেলে ফ্যান হয়ে যাবেন। খুবই সহজ একটি রেসিপি, বাট খেতে খুবই মজা। বাচ্চারা বড়রা সবাই এই পিজা অনেক পছন্দ করে। তো দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে নিয়ে নিলাম মুরগির মাংস, দিয়ে দিলাম গুঁড়া মরিচ, গোলমরিচের গুঁড়া, এরপর দিয়েছি রসুন, আদার গুঁড়া, লবণ স্বাদ মতো, এরপর দিলাম সয়া সস। এরপর সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এরপর একটি গরম ফ্রাই প্যানে নিয়ে নিব তেল। এরপর আমরা আমাদের ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিব এই ফ্রাই প্যানের ভিতরে। এরপর আমরা কিছুক্ষণ একে রান্না করব। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আপনারা চাইলে মুরগির মাংসের বদলে গরুর মাংস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই রেসিপিতে মুরগির মাংস ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, মুরগির মাংসটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন একে একপাশে রেখে দিব। এরপর নিয়ে নিব আমরা একটি বান। এই বানটি যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। এরপর একে মাঝখান থেকে আমরা কেটে নিয়ে ভিতরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস ভালোভাবে এর চারিপাশে লাগিয়ে দিতে হবে, কারণ সস ছাড়া পিৎজা খেতে একদমই ভালো লাগে না। সস দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস এই বানের চারিপাশে দিয়ে দিব, যাতে খাওয়ার সময় মুখে পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে ব্যবহার করেছি মোজারেলা চিজ, আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব অরেগানো। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটো ছাড়া পিৎজার কথা ভাবাই যায় না। টমেটো দেওয়া হয়ে গেলে আমরা আমাদের এই পিৎজা বানগুলোকে নিয়ে একটি ফ্রাই প্যানে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে আমরা 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। 7 থেকে 8 মিনিট রান্না করলেই আমাদের পিৎজা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিজগুলো মেল্ট হয়ে গেছে। আমাদের পিৎজা